নমস্কার সবাইকে, নতুন একটি মিনি ব্লগে সকলকে ওয়েলকাম। তো আজ কিন্তু অনেক কটা দিন পরে আমি তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করছি। আর আমি পড়েছি এক অদ্ভুত দোটানায়। নাইট শিফট করে ভেবেছিলাম বাবার বাড়ি যাব, কিন্তু যেই মাত্র প্ল্যাটফর্মে এসেছি তখন দেখছি শ্বশুর বাড়ির দিকে যাবারও ট্রেন অ্যানাউন্স করছে, আর এদিকে বাবার বাড়ির দিকে যাবারও ট্রেন অ্যানাউন্স করছে। তো ফাইনালি সমস্ত মোহমায়া ত্যাগ করে আমি তো চললাম বাবার বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে টাকা দিয়ে টিকিট কেটেছি বস, তাই জন্য একদম টিটিকে সঙ্গে নিয়ে ট্রেনে বসে ফিরেছি বাড়ি। কিন্তু আমি টাকা দিয়ে টিকিট কাটলে কি হবে, এটা তো সাউথ ইস্টার্ন রেলওয়ে, অ্যাজ ওয়েল এজ খারাপ পরিষেবা দেবেই। তো প্ল্যাটফর্মে ঢোকার 2 কিলোমিটার আগে ট্রেন দাঁড়িয়েছিল, তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর আমি হোপলেস হয়ে ট্রেন থেকে নেমে পড়লাম এবং হাঁটা লাগালাম। আর যা হয় ভালোর জন্যই, হয়তো ট্রেন থেকে নামা মাত্রই আমি স্টেট বাসটাও পেয়ে গেছিলাম, তো সেটা ধরে দৌড়ে চলে এলাম বাড়িতে আর কি। আর বাড়িতে এখন নাইট শিফট করে এসেছি মানে আয়েশ আয়েশ, আর কিচ্ছু না। তো দেখলাম মা রান্না করার জন্য সমস্ত সবজিপাতি কাটছিল, কিছু হয়তো কম পড়েছিল, মা বললো চল ক্ষেত থেকে তুলে আনি। আর বাড়ির পাশে ক্ষেত আর এই একটাই সুবিধা, আর গ্রামের দিকে বাড়ি মানেই মানে টাটকা টাটকা তরতাজা সমস্ত সবজি। আর এই সবজিগুলো সব কিছুদিন আগে বাপি, আমি যখন বাড়ি এসেছিলাম তখন দেখছিলাম লাগাচ্ছিল। আর দেখো এখন সমস্ত কত বড় হয়ে গেছে। আর মানে সকাল নাইট ডিউটি করে ফেরার পরে যখন এই শিশির ভেজা তরতাজা সবজিগুলো দেখছি, এগুলো মনের মধ্যে একটা আলাদা ফ্রেশনেস কাজ করছে। আর গ্রামের দিকে বাড়ি হওয়ার এই একটাই সুবিধা, তুমি সমস্ত কিছু তরতাজা পাবে। আর কিছুদিন আগে আমি মানে টাকা দিয়ে পুঁই ডাঁটা কিনে এনেছিলাম, 20 টাকায় মনে হয় দুটো দিয়েছিল। আর এখানে দেখছি পুকুর পাড়ে বিনা পরিচর্যাতে পুঁই ডাঁটা তৈরি হয়েছে, মানে একটু মাচা দিলে গাছ বেশ বড়সড় হয়ে যাবে।